গুড মর্নিং, কেমন আছেন সবাই? মমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার সাথে সাথে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আপনাদের সকলের খুব ভালো কাটুক। নতুন বছরে আপনাদের সকলের শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা। আজকের ব্লগটা 31st সন্ধ্যে দিয়ে শুরু করছি। 31st সন্ধ্যেটা আগের বছরের মতোই একটু পার্টি করেই কাটাবো বলেই ঠিক করলাম। তাই আগের বছরে যেখানে গেছিলাম 31st নাইটে, আজকেও সেখানেই যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাউথ সিটিতেই যাচ্ছি। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন রাস্তাঘাট, তার সাথে সাথে মলের বাইরেটাও। অবশ্য এই মলটি প্রত্যেকটা অকেশনেই খুব সুন্দর করে সেজে ওঠে। কি দুর্গাপুজো, কি দিওয়ালি, আর কি ক্রিসমাস। বেসমেন্টে গাড়ি রাখতে গিয়ে চোখে পড়ল অ্যাপেল স্টোর আর স্যামসাং ফোনের স্টোরটার একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ অপোজিট সাইডে ওরা শিফট করে গেছে। এখানে ফ্লুরিজের একটা ছোট্ট করে আউটলেট আছে। কি সুন্দর করে সাজিয়েছে সবকিছু পিঙ্ক থিম দিয়ে। তাই পিঙ্ক স্যান্টার সাথে ছবি তুলবার লোভ সামলাতে না পেরে একটু দাঁড়িয়েই পড়লাম। এই রেড ব্লেজারটা ব্ল্যাক ফ্রাইডেতে জারা থেকে নিয়েছিলাম। রেড এবং ব্ল্যাক ড্রেসের কম্বিনেশনে আমাকে কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন এবার লিফট ধরে সোজা চলে যাই 4th ফ্লোরে, অর্থাৎ ফুড কোর্টের দিকে। সেখানে এক ধারে লাইন দিয়ে 4-5টা রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমরা একটাতে যাব। যার নাম হচ্ছে স্ক্র্যাপইয়ার্ড। আসলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রেস্টুরেন্টে কিছুটা কভার্ড এরিয়া আছে, আবার কিছুটা রুফটপও আছে। চলুন টিকিটটা কেটে ভেতরে চলে যাই। আমরা যেমন সিনেমা দেখতে গেলে টিকিট কাটি, তেমন আজকের দিনে রেস্টুরেন্টে ঢুকতে গেলেও এরকম টিকিটই কাটতে হয়। এখানে এন্ট্রি ফি হিসেবে কাপলদের জন্য 4 to 6,000 এবং সিঙ্গেল পার্সনদের জন্য 2 to 3,000 এর মতো রেখেছেন। তার সাথে সাথে ফুড ও ড্রিঙ্কসও অ্যাভেলেবেল আছে। ভেতরে ডিজেতে খুব সুন্দর সুন্দর গান বাজাচ্ছে, তবে সেই গানগুলো আপনাদেরকে শোনাতে পারবো না, কারণ তাহলেই আবার কপিরাইট পড়ে যাবে। ভেতরে এবং বাইরে লাইভ ড্রিঙ্কস এর কাউন্টারও রয়েছে। ককটেল, মকটেল দু ধরনের ড্রিঙ্কসই আপনারা পাবেন এই কাউন্টার থেকে। এত ব্যস্ততার মধ্যেও সুন্দর ডেকোরেশন করে মকটেলগুলোকে ওনারা পরিবেশন করছেন। আজকের মেনু কার্ডে যা কিছু অ্যাভেলেবেল থাকবে, স্টার্টার, ডিনার, ককটেল বা মকটেল, আপনারা সেখান থেকেই তা অর্ডার করতে পারেন। তাই আমরা বেবিকর্ন, পনির টিক্কা, চিজ বল, চিলি চিকেন, স্ক্র্যাপইয়ার্ড চিকেন অর্ডার করে নিলাম। এখানে স্টার্টার এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেতে খেতে ডিজে মিউজিক শুনতে শুনতে খোলা রুফটপে বসে খুবই ভালো লাগছিল নিউ ইয়ার ইভকে এনজয় করতে। খুব সুন্দর করে সাজিয়েওছে আবার চারপাশটাকে। আজকে আবার খুব হাওয়াও দিচ্ছে, তবে হাওয়ায় দিক আর বরফই পড়ুক, আমরা মেয়েরা একটা দিন সাজগোজ করব আর ফ্যাশন করব না, তা আবার হয় নাকি? ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা মকটেলটা যখন খাচ্ছি, ভেতরটা আবার কনকনিয়ে উঠছে। খাবারগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর এবং টেস্টি ছিল। তারই মধ্যে এত ঠান্ডায় আবার চোকোলাভা উইথ আইসক্রিম অ্যান্ড ব্রাউনি উইথ আইসক্রিমটাও আমার মেয়ে এবং হাজবেন্ড অর্ডার করে নিল। ঠান্ডা বলে কি আর আইসক্রিমকে বাদ দেওয়া যায়? এখানের একটা সুবিধা কি, আপনি যত টাকারই এন্ট্রি ফি কাটুন না কেন, সমস্তটাই খাবার খেয়ে অথবা ড্রিঙ্কস খেয়ে যদি শেষ করতে না পারেন, তাহলে বাকি অ্যামাউন্টের খাবার আপনারা প্যাক করে নিয়ে যেতে পারেন। এই সুবিধাটা হয়তো আপনারা অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন না। আসলে আমরা তো কেউ ড্রিঙ্কস করে না, আবার শরীর খারাপের পর থেকে বেশিটা খেতেও পারি না, তাই আমাদের এন্ট্রি ফিজের অনেকটা অ্যামাউন্টই বেঁচে যায়। তাই প্রত্যেকবারই লাস্টে যাবার সময় কিছু খাবার আমরা প্যাক করে নিয়ে যাই। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে 11:59 বেজেই গেল। নতুন বছরকে সকলেই আমন্ত্রণ জানালাম ফায়ারওয়ার্কস জ্বালিয়ে, ড্রোন উড়িয়ে এবং কাউন্টডাউন সেরে। আরেকবার আপনাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এখানে সবাইরা নিজেরা নিজেদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে খুব সুন্দর করে আজকের সন্ধ্যেটা কাটালেন। চলুন
এবার কিছু খাবার প্যাক করে নিয়ে বাড়ি ফিরি। অনেকটাই রাত হয়ে গেছে। ভীষণ ভালো কাটলো আজকের নিউ ইয়ার ইভটা। এত রাতেও রাস্তায় কত মানুষজন, প্রত্যেকেই নিজেরা নিজেদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে নিউ ইয়ার ইভকে কাটাতে রাস্তায় বেরিয়েছিলেন। আর রাত হয়ে গেছে বলে তারাও নিজের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে 3 জানুয়ারি সন্ধেবেলায় আমার প্রিয় মানুষজনদেরকে সঙ্গে নিয়ে। আজ 3 জানুয়ারি সন্ধেবেলা আজকে যাচ্ছি নাকতলাতে আমারই কয়েকজন প্রিয় মানুষদের সঙ্গে মিট করতে। দেখুন কথা বলতে বলতে চলেও এসছি। রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে নতুন বছর উপলক্ষে। দেখুন তো চিনতে পারেন নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বং ইন সুইডেনের মৈনাক ও চন্দ্রিমা। আজকে সন্ধেটা মৈনাকদের বাড়িতে আমরা হই হই করে কাটাবো বলেই এসেছি। ওদের জার্নি কি করে শুরু হয়েছে, ওদের দেশে এতটা ঠান্ডা মানে -ডিগ্রিতে ওরা কি করে সার্ভাইভ করে, আর তাছাড়াও নানান গল্প গুজব করেই আজকে সন্ধেটা কাটাবো। সুদূর 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে নিজের জন্মভূমিতে, তাই এটুকু সুযোগ করে দেখা সাক্ষাৎ করে নিলাম। যে মানুষগুলোকে ফোনের ওপারে অর্থাৎ ক্যামেরার ওপারে দেখি, যখন তাদের সঙ্গে সামনাসামনি দেখা হবার সুযোগ হয়, বলুন তো তখন সেই সুযোগগুলোকে কি আর হাতছাড়া করা যায়? চলুন, আজকের সন্ধেটাও খুব ভালো কাটলো বং ইন সুইডেনের মৈনাক, বিমান ও চন্দ্রিমার সাথে। তাই আজকের ব্লগটাও এখানে শেষ করছি। নতুন বছর আপনাদের ভালো কাটুক, সকলের মনস্কামনা পূর্ণ হোক এবং সুস্থতার মধ্যে দিয়ে কাটুক ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে কাটুক, এই আশা নিয়েই আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।